কুকুরগুলো বলে সারাদিন ধরে আমাকে সারাদিন আমাকে মেন্টালি টর্চার করে ভাইয়া। আর মেয়ে যখন মুখে জামা ঘষে দেয় তখন একদম দেশপ্রেম উঠে আসে। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে লাইভে এসে বাংলাদেশের মানুষকে খ্যাত বলা এবং তাদের পোশাক সেন্স নিয়ে কথা বলায় রীতিমতো বিতর্কের মুখে পড়েছেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার মাহি। নেটিজেনরা থেকে শুরু করে রুবায়েত ফাতেমা তনিও এক হাত নিয়েছেন মাহিকে। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছে মাহি। যে নিজের দেশকে ভালোবাসে না, নিজের দেশকে সম্মান করে না, সে নিজেরও সম্মান করে না। আর নিজের দেশের মেয়েকে যখন অপমান করেন সারাদিন ধরে, হ্যাঁ, তখন লজ্জা করে না? তিনি সেই লাইভের ছোট একটি ক্লিপ শেয়ার করে লিখেছেন, বাংলাদেশের মেয়েদেরকে আমি খ্যাত বলেছি নাকি স্মার্ট বলেছি সেটা এই ভিডিওতে দেখেন। আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক বেশি স্মার্ট, অনেক ওয়েস্টার্ন ক্যারি করে। একদল কুচক্র আমার পিছনে লেগেছে আমাকে পাবলিক প্লেসে নেগেটিভ ভাবে ছড়ানোর জন্য। আমার 2 ঘন্টা 30 মিনিটের লাইভ থেকে কেটে 20 সেকেন্ডের একটা এডিটেড রিলস বানিয়ে নেগেটিভ ক্যাপশন দিয়ে ভাইরাল করেছে। এই যে কুকুরগুলো বলে সারাদিন ধরে আমাকে মেন্টালি টর্চার করে ভাইয়া। এবং সেই মহিলাগুলো রীতিমতো আমার নাম নিয়ে বাজে কথা প্রচার করছে। এই কাজগুলো করছে একটা চক্র। আমরা খুব শীঘ্রই সে চক্রকে আইনের আওতায় এনে সাজা দিব। যদিও এই মহিলাগুলো পূর্বে বহুবার আইনি ঝামেলায় জড়িয়েছে, ভুয়া পণ্য কাস্টমারদের দেওয়ার জন্য এবং তাদের অসাধু ব্যবসা ধ্বংসের পথে যাওয়াতে অন্য তরুণ উদ্যোক্তাদের পিছনে লেগে আছে, যারা বর্তমানে ভালো করছে। একটা কথা মনে রাখবেন, কারোর জন্য কুয়া কাটলে সে কুয়ায় নিজেকে পড়তে হয়। বলবো সস্তা নাকি? আমি কি মানে গাঙের জলে ভেসে আসছি? তবে কি এই কথাগুলো রুবায়েত ফাতেমা তনিকে উদ্দেশ্য করে লিখেছেন মাহি? এমনই মন্তব্য করছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ তো বলছেন তনিকেই বলেছেন। এটা বুঝতে বাকি নেই আমাদের, কেননা কিছুদিন আগে তনি তার কাপড়ের ব্যবসা নিয়ে আইনি ঝামেলায় পড়েছিলেন এবং তাকে নিয়ে এমনও গুঞ্জন উঠেছিল যে তিনি গুলিস্তানের পোশাক কিনে বাইরের পোশাক বলে সেল দেন। আর এই বিষয়টি এবার তুলে ধরলেন মাহি। এমন ভাবে জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে যে এটা নেগেটিভ ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখানেই শেষ নয়, এক লাইভে এসে মাহি বলেছেন, যখন বাংলাদেশের একদল মানুষ আমাকে প্রতিনিয়ত ছোট করে কথা বলে, আমাকে জিনাপা বলে, আমি নাকি আমার সন্তানকে মেরে ফেলেছি, এমন অপবাদ দেয়, তখন আপনাদের দেশপ্রেম কোথায় যায়? এভাবেই এবার উত্তর দিলেন গ্ল্যামার্স গ্যালারির মাহি। জিন আফা, এই আফা, সেই আফা, নিজের বাচ্চাকে নিজে মেরে ফেলছিস,